হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভদীপ। আজকের ক্লাস শুরু করার আগে আমরা নাম্বার অফ অর্ডের একটা কুইক রিভিশন করে নেব। নাম্বার অফ অর্ডে হলো কোনো মাস বা কোনো বছরে যতগুলো দিন সংখ্যা আছে তাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের যে ভাগশেষ পড়ে থাকবে সেটাই হলো আমাদের নাম্বার অফ অর্ডে। আমরা ক্লাস নাম্বার 1-এ দেখেছিলাম এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর এই 3টে মাসের দিন সংখ্যা হলো 30। 30কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ডে আসছে 2। ফেব্রুয়ারি যদি অর্ডিনারি ইয়ারের হয় তাহলে দিন সংখ্যা 28, যাকে আমরা 7 দিয়ে ভাগ করলে সম্পূর্ণ ভাগ চলে যায়, অর্থাৎ এখানে অর্ডের সংখ্যা 0। এবং ফেব্রুয়ারি মাস যদি লিপ ইয়ারের হয় তাহলে দিন সংখ্যা হচ্ছে 29। 29কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ থাকছে 1, অর্থাৎ অর্ডে 1। এছাড়া এক বছরে আর যে কটা মাস পড়ে থাকে তাদের দিন সংখ্যা 31, এবং 31কে 7 দিয়ে ভাগ করলে আমাদের অর্ডে থাকছে 3। ঠিক একইভাবে একটা অর্ডিনারি ইয়ারে 365 দিন থাকে। 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ থাকবে 1, অর্থাৎ অর্ডে 1। এবং লিপ ইয়ারের দিন সংখ্যা 366। 366কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি আমাদের অর্ডে আসছে 2। এবং ক্লাস নাম্বার 4-এ আমরা দেখেছিলাম 100 বছরে অর্ডের সংখ্যা আসে 5, 200 বছরে অর্ডে আসে 3, 300 বছরে অর্ডে আসে 1 এবং 400 বছরে অর্ডে আসে 0। এখান থেকে আজকে আমাদের ক্লাস স্টার্ট হবে। কোনো নির্দিষ্ট তারিখে কী বার ছিল আমরা কিভাবে বের করব? তাহলে 13ই মার্চ 1995-এ টোটাল কতদিন অর্ডে আছে আমাদের ফার্স্টে সেটা চেক করে নিতে হবে। সবার আগে আমাদের চেক করতে হবে 1995 সাল লিপ ইয়ার না অর্ডিনারি ইয়ার। এখন 1995কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে এটা ভাগ যায় না, অর্থাৎ 1995 একটা অর্ডিনারি ইয়ার। তাহলে জানুয়ারি মাসে অর্ডের সংখ্যা হলো 3, ফেব্রুয়ারিতে অর্ডের সংখ্যা 0 এবং মার্চ মাসে 13 দিন আছে। 13কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ আসবে 6। তাহলে আমাদের 13ই মার্চ পর্যন্ত অর্ডের সংখ্যা আসছে 9। 9কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ডের সংখ্যা পড়ে থাকছে 2। আমাদের প্রশ্নে 1995 সালে 13ই মার্চ পর্যন্ত দিন সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ 1995 সাল এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি। তার জন্য আমরা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত যতগুলো অর্ডে আছে প্রথমে বের করে নিলাম। এখন আমাদেরকে 1994 সাল পর্যন্ত কতগুলো অর্ডে আছে সেটা চেক করে নিতে হবে। এখন 1994কে যদি আমরা ভেঙে নিই তাহলে 400 গুণ 4 1600 বছর যোগ 300 বছর যোগ 94 বছর, সাথে এই 94 বছরে যতগুলো লিপ ইয়ার এসেছিল সেগুলো আমাদেরকে ধরে নিতে হবে। এখন 94কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের মোট 23টা লিপ ইয়ার এসেছিল, সাথে আমাদের যেই 2 অর্ডে এসেছিল সেটাও আমাদেরকে যোগ করে নিতে হবে। আমরা টেবিলে দেখেছিলাম 400 বছরের অর্ডের সংখ্যা 0, 300 বছরের অর্ডের সংখ্যা 1। 94কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ডের সংখ্যা আসছে 3। 23কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি অর্ডের সংখ্যা আসছে 2, এবং আমাদের এই 2 অর্ডেকেও আমরা এখানে লিখে দেবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 2 4 আর 3 7 কেটে যাচ্ছে, অর্থাৎ আমাদের অর্ডের সংখ্যা থাকছে 1। এখন আমরা 13ই মার্চ 1995 পর্যন্ত মোট অর্ডের সংখ্যা বের করে নিলাম। যেহেতু আমাদের অর্ডের সংখ্যা আসছে 1, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যদি অর্ডের সংখ্যা 1 হয় তাহলে সোমবার হবে, অর্থাৎ 1995 সালের 13ই মার্চ দিনটি ছিল সোমবার। 23শে এপ্রিল 2004-এ কী দিন ছিল? ঠিক একইভাবে আমরা প্রথমে 2004 সালের 23শে এপ্রিল পর্যন্ত কতগুলো অর্ডে আছে চেক করে নেব। 2004 সাল একটা লিপ ইয়ার, তাহলে জানুয়ারিতে অর্ডের সংখ্যা 3,
2004 যেহেতু লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাসের অর্ধের সংখ্যা 1, মার্চ মাসের অর্ধের সংখ্যা 3 এবং এপ্রিল মাসে 23 দিন আছে। তাহলে 23কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধের সংখ্যা আসছে 2। এখান থেকে আমরা 3, 3, 6 আর 7 কেটে দিতে পারি, আমাদের অর্ধের সংখ্যা আসছে 2। এখন যেহেতু 2004 সালের 23 এপ্রিল পর্যন্ত আমরা অর্ধে বের করে নিলাম, এখন আমাদের চেক করতে হবে 2003 পর্যন্ত কতগুলো অর্ধে ছিল। এখন 2003কে আমরা ভেঙে নেব। 400 গুণ 5 2000 বছর যোগ 3 বছর, এবং এই 3 বছরে যতগুলো লিপ ইয়ার আছে সেগুলোও নিতে হবে। 3 বছরে লিপ ইয়ারের সংখ্যা হলো 0, সাথে এখানে অ্যাড করে নেব। 400 বছরের অর্ধের সংখ্যা 0, 3 যেহেতু 7 দিয়ে এখন ভাগ যাচ্ছে না, 3কে নিয়ে নেব, 0 সাথে এই 2। এখন আমরা দেখলাম 23 এপ্রিল 2004 পর্যন্ত মোট অর্ধের সংখ্যা 5, এবং আমরা টেবিলে দেখেছিলাম যদি আমাদের অর্ধে 5 আসে তাহলে আমাদের শুক্রবার হবে। তাহলে 23 এপ্রিল 2004 দিনটি ছিল শুক্রবার। পরের প্রশ্ন, 15ই আগস্ট 1947 দিনটি কী বার ছিল? 1947 একটি অর্ডিনারি ইয়ার, তাহলে জানুয়ারি মাসের অর্ধের সংখ্যা হলো 3, ফেব্রুয়ারি মাসের অর্ধের সংখ্যা 0, মার্চ মাসের অর্ধের সংখ্যা 3, এপ্রিল মাসের অর্ধের সংখ্যা 2, মে মাসের অর্ধের সংখ্যা 3, জুন মাসের অর্ধের সংখ্যা 2, জুলাই মাসের অর্ধের সংখ্যা 3 এবং আগস্ট মাসে টোটাল 15 দিন আছে। 15কে যদি 7 দিয়ে ভাগ করি আমাদের একদিন অবশিষ্ট থাকছে। তাহলে আমরা এখন যদি চেক করি 3, 3, 6 আর 7, 2, 2, 4 আর 3, 7, আমাদের 3 দিন অর্ধে পড়ে থাকছে। এখন যেহেতু 15ই আগস্ট 1947 পর্যন্ত আমরা অর্ধে বের করে নিলাম, আমাদের 1946 পর্যন্ত কতগুলো অর্ধে আছে চেক করতে হবে। তাহলে 1946কে যদি আমরা ভেঙে নিই, 400 গুণ 4 1600 বছর যোগ 300 বছর যোগ 46 বছর, এবং এই 46 বছরে যতগুলো লিপ ইয়ার আছে সেগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে 46কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি আমাদের 11টা লিপ ইয়ার আসছে, এবং এই যে 3 অর্ধে এসেছিল সেটাও আমরা এখানে যোগ করে নেব। এখন আমরা জানি 400 বছরের অর্ধের সংখ্যা 0, 300 বছরে অর্ধের সংখ্যা 1, 46কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধে আসছে 4, এবং 11কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি আমাদের অর্ধে আসছে 4, এবং এই 3 আমরা এখানে লিখে দেব। এখন আমরা যদি টোটাল হিসাব করে দেখি তাহলে 4 আর 3 7 কেটে যাচ্ছে, এবং 15ই আগস্ট 1947 পর্যন্ত আমাদের মোট অর্ধে আসছে 5, অর্থাৎ 15ই আগস্ট 1947 দিনটি ছিল শুক্রবার। পরের প্রশ্ন, 26শে জানুয়ারি 1950 দিনটি কী বার ছিল? আমাদের এখানে 1950 লিপ ইয়ার ছিল কি অর্ডিনারি ইয়ার ছিল সেটা না চেক করলে হবে, কারণ আমাদের 26শে জানুয়ারি পর্যন্তই চেক করলে হবে। এখন 26কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে দেখতে পাবো আমাদের অর্ধের সংখ্যা আসছে 5, তাহলে জানুয়ারিতে টোটাল অর্ধে হচ্ছে 5। এখন 1950 সালে 26শে জানুয়ারি পর্যন্ত অর্ধে আমরা বের করে নিলাম। এখন আমাদের 1949 সাল পর্যন্ত কতগুলো অর্ধে ছিল সেটা চেক করে নিতে হবে। 1949 সালকে যদি আমরা ভেঙে নিই, 400 গুণ 4 1600 বছর যোগ 300 বছর যোগ 49 বছর, এবং এই 49 বছরে যতগুলো লিপ ইয়ার এসেছিল সেগুলোও আমাদেরকে যোগ করে নিতে হবে। 49কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 12টা লিপ ইয়ার আসছে, এবং আমাদের যে এই 5 অর্ধে ছিল সেটাও আমাদের এখানে যোগ করে নিতে হবে। তাহলে আমরা জানি 400 বছর অর্ধের সংখ্যা 0, 300 বছরে অর্ধের সংখ্যা 1,
49কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি এটা কমপ্লিটলি ভাগ চলে যায়। 12কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধের সংখ্যা আসছে 5 এবং এই 5 দিন আমাদেরকে যোগ করে নিতে হবে। আমাদের মোট 11 দিন আসছে। 11কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধের সংখ্যা আসছে 4। অর্ধে যদি 4 হয় তাহলে আমাদের বৃহস্পতিবার হয়। অর্থাৎ 26শে জানুয়ারি 1950 দিনটি ছিল বৃহস্পতিবার। পরের প্রশ্ন, 10ই মার্চ 1980 দিনটি কী বার ছিল? 1980 সালটা লিপ ইয়ার। তাহলে জানুয়ারিতে অর্ধের সংখ্যা 3, ফেব্রুয়ারিতে অর্ধের সংখ্যা 1 এবং মার্চ মাসে 10 দিন আছে। 10কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 3 দিন অর্ধে থাকে। এখন আমাদের মোট 7 দিন আসছে এবং 7কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধের সংখ্যা 0। 10ই মার্চ 1980 পর্যন্ত আমরা অর্ধে বের করে নিলাম। এখন আমাদের 1979 সাল পর্যন্ত কতগুলো অর্ধে আছে সেটা বের করে নিতে হবে। এখন 1979কে আমরা ভেঙে নেব। 400 গুণ 4 1600 বছর যোগ 300 বছর যোগ 79 বছর এবং এই 79 বছরে যতগুলো লিপ ইয়ার আছে সেগুলো আমাদেরকে যোগ করে নিতে হবে। 79 বছরকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 19টা লিপ ইয়ার আসবে এবং আমাদের আগে অর্ধের সংখ্যা ছিল 0, সেটা আমরা এখানে যোগ করে নিচ্ছি। 400 বছরে অর্ধের সংখ্যা 0, 300 বছরে অর্ধের সংখ্যা 1, 79কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধে আসছে 2 এবং 19কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধে আসছে 5। এখন 5 আর 2 7 দিনকে আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের অর্ধে আসছে 1। তাহলে আমরা টেবিলে দেখেছিলাম যদি অর্ধের সংখ্যা 1 আসে তাহলে সোমবার হয়। অর্থাৎ 10ই মার্চ 1980 দিনটি ছিল সোমবার। পরের প্রশ্ন, 16ই জুলাই 1987 দিনটি কী বার ছিল? 1987 একটা অর্ডিনারি ইয়ার। জানুয়ারিতে অর্ধের সংখ্যা 3, ফেব্রুয়ারিতে অর্ধের সংখ্যা 0, মার্চ মাসে অর্ধের সংখ্যা 3, এপ্রিল মাসে অর্ধের সংখ্যা 2, মে মাসে অর্ধের সংখ্যা 3, জুন মাসে অর্ধের সংখ্যা 2। এখন জুলাই মাসে যেহেতু 16 দিন আছে, 16কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধে আসছে 2। তাহলে এখান থেকে আমরা হিসাব করলে দেখতে পাবো 2 2 4 আর 3 7, এছাড়া 3 3 6 আর 2 8, 8 দিন আসছে। এখন 8কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধে আসছে 1। এখন 16ই জুলাই 1947 পর্যন্ত আমরা অর্ধে চেক করে দেখলাম 1 হচ্ছে। এখন আমাদের চেক করতে হবে 1986 সাল পর্যন্ত কতগুলো অর্ধে আছে। 1986 সালকে যদি আমরা ভেঙে নিই, 400 গুণ 4 1600 বছর যোগ 300 বছর যোগ 86 বছর এবং এই 86 বছরে যতগুলো লিপ ইয়ার এসেছিল সেগুলো আমাদের যোগ করে নিতে হবে। তাহলে 86কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি আমরা দেখতে পাবো 21টা লিপ ইয়ার আসে এবং এই একদিন অর্ধে এসেছিল সেটাও আমরা যোগ করে নেব। 400 বছরে অর্ধের সংখ্যা 0, 300 বছরে অর্ধের সংখ্যা 1, 86কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধের সংখ্যা আসছে 2, 21কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি অর্ধের 0 এবং আমরা এই একদিনকেও যোগ করে নেব। তাহলে 16ই জুলাই 1987 পর্যন্ত টোটাল অর্ধের সংখ্যা আসছে 4। আমরা টেবিলে দেখেছিলাম যদি অর্ধের সংখ্যা 4 আসে তাহলে বৃহস্পতিবার হয়। অর্থাৎ 16ই জুলাই 1987 দিনটি ছিল বৃহস্পতিবার। পরের প্রশ্ন, এক সপ্তাহ এবং এক দিনে মোট কত দিন আছে? তাহলে আমাদের দিয়ে দিয়েছে আমাদের মোট এক সপ্তাহ আছে এবং এক দিন আছে। আমরা জানি এক সপ্তাহে 7 দিন হয়, তাহলে এক সপ্তাহে 7x দিন হবে সাথে x দিন যোগ হবে, তাহলে আমাদের মোট 8x দিন আসছে।
এখন যদি কারোর এটা বুঝতে সমস্যা হয় তাহলে আমরা একটা অ্যাকচুয়াল ভ্যালু দিয়েও চেক করতে পারি। আমরা ধরে নিচ্ছি x ইকুয়াল টু 10, তাহলে আমরা এখানে লিখতে পারি 10 সপ্তাহ এবং 10 দিন। এক সপ্তাহে যদি 7 দিন হয় তাহলে 10 সপ্তাহে 7 গুণ 10 দিন হবে, সাথে এই 10 দিন যোগ হবে, তাহলে 70 দিন যোগ 10 দিন, মোট 80 দিন হচ্ছে। পরের প্রশ্ন, কপিল অজয়ের থেকে 314 দিনের বড়, কিশোর কপিলের থেকে 60 সপ্তাহের বড়। যদি কিশোরের জন্ম বুধবারে হয়ে থাকে তাহলে অজয় কোন দিনে জন্মেছিল? এখানে প্রশ্নে দেওয়া আছে কপিল অজয়ের থেকে 314 দিনের বড়, এবং কিশোর আবার কপিলের থেকে 60 সপ্তাহের বড়। এবং আমাদের দিয়ে দিয়েছে কিশোর বুধবারে জন্মেছিল, তাহলে অজয় কি বারে জন্মেছিল? আমরা জানি ঠিক 7 দিন পর কোনো বার রিপিট হয়, তাহলে আমাদের চেক করতে হবে কিশোর এবং অজয় এদের মধ্যে টোটাল দিন সংখ্যা কত এবং তাকে 7 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকছে। যেহেতু এই 60 সপ্তাহ পুরোটাই 7 দিয়ে ভাগ চলে যায়, এই 60 সপ্তাহকে চেক না করে শুধুমাত্র 314 দিনকে 7 দিয়ে ভাগ করলেও চলবে, কারণ এই যে 60 সপ্তাহটা আছে এটা টোটালটাই 7 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে আমাদের কেবলমাত্র 314কে চেক করতে হবে। এখন 314কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের ভাগশেষ আসছে 6। এখন যেহেতু কিশোর আগে জন্মেছিল এবং অজয় তার পরে জন্মিয়েছিল, তাহলে আমাদের বুধবার থেকে 6 দিন পরে যেতে হবে। তাহলে আমরা যদি বুধবার থেকে 6 দিন পরে যাই তাহলে আমাদের আসছে মঙ্গলবার। পরের প্রশ্ন, গীতা সুমনের থেকে 314 দিনের বড়, স্বপ্না গীতার থেকে 70 সপ্তাহের বড়। যদি স্বপ্নার জন্ম বৃহস্পতিবারে হয়ে থাকে তাহলে সুমন কোন দিনে জন্মেছিল? প্রশ্নে দেওয়া আছে সুমনের থেকে গীতা 314 দিনের বড় এবং গীতার থেকে স্বপ্না 70 সপ্তাহের বড়, এবং স্বপ্নার জন্ম হয়েছিল বৃহস্পতিবারে। তাহলে এখন আমাদের চেক করতে হবে স্বপ্না এবং সুমনের মধ্যে টোটাল কত দিন আছে এবং তাকে 7 দিয়ে ভাগ করলে কতদিন অবশিষ্ট থাকছে। 70 সপ্তাহকে যদি আমরা দিনে কনভার্ট করি এবং তাকে 7 দিয়ে ভাগ করি তাহলে সেটা সম্পূর্ণ ভাগ চলে যাবে। এখন আমাদের 314 দিনকে 7 দিয়ে ভাগ করে দেখতে হবে। 314 দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ আসবে 6। অর্থাৎ আমাদের এখন স্বপ্নার জন্মবার বৃহস্পতিবার থেকে 6 দিন পরে যেতে হবে, কারণ স্বপ্নার জন্মের পরে সুমনের জন্ম হয়েছিল। এখন আমরা যদি বৃহস্পতিবার থেকে 6 দিন পরে যাই তাহলে আমাদের আসবে বুধবার। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।